এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমার ট্রাভেল ব্লগের আজকে তো হলো 4th ডে। তো আমরা আমাদের হোটেলে মানে ডিউর হোটেলে ব্রেকফাস্ট করে চেক আউট করে একেবারে ব্যাগপত্র সব কিছু নিয়ে গাড়ি নিয়ে আমরা সোজা চলে যাব এখন নাগোয়া বিচ। তো এই ডিউর 6-7টার মতো বিচ রয়েছে, তার মধ্যে 3-4টে বিচ খুব ফেমাস, নাগোয়া বিচ, জালন্ধর বিচ। তো প্রতিটা বিচে তো আমাদের যাওয়া আজকে সম্ভব নয়, আমরা এরকমই প্ল্যান করে এসেছিলাম যে একটি বিচে যাব, অনেকটা সময় কাটাবো, তারপর ওখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। তো রাস্তাঘাট খুব পরিষ্কার, আর বাদিকে পুরো সমুদ্র চলছে, নীল আরাবিয়ান সি। আমরা তার পাশেরই রাস্তা ধরে চলে যাচ্ছি নাগোয়া বিচ। তো আমাদের হোটেল থেকে নাগোয়া বিচ ওই 8-9 মিনিটের দূরত্বে ছিল। তো রাস্তা তো খুব স্মুথ, দেখতেই পাচ্ছ, আর এখান থেকে বিচ স্টার্টও হয়ে গিয়েছে। তো বিচটা খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা যে বিশাল মানুষের ভিড় আছে এমন নয়, তবে একদম যে শোনা 2-1জন 4-5জন টুরিস্ট রয়েছে এমনও নয়। সুন্দর রয়েছে, তো অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, সেটা ওই দিকটা দিয়ে, বাদিক দিকটা দিয়ে। তো আমরা বিচের আরেকটা সাইডে, যেখানটা একটু মানে বসার জায়গা রয়েছে, একটু ফাঁকা ফাঁকা, সেই দিকটা ছিলাম। দেখে বুঝতেই পারছো বিশাল ভিড় এমন নয়। তবে ওয়াটার রাইডে বা ওয়াটার অ্যাক্টিভিটিসে আমার আর আমার মেয়ের ভীষণ ভয় লাগে, তার জন্য আমরা তো কিছু করিনি। রোহানের ইচ্ছা ছিল একটু প্যারাগ্লাইডিং করার, কিন্তু যেহেতু আমাদের ইচ্ছা নেই বলে ও আর করেনি। তো এই দেখো বিচটা। তো আমার মেয়ে তো এখানে বালি বালতি সব নিয়ে চলে এসছে, শ্বশুর জায়গা খুঁজে কোথায় গিয়ে বালি খেলা স্টার্ট করবে। তো মনটা সমুদ্রের ধারে আসলে একদম ভালো হয়ে যায়, বলুন। খুব সুন্দর লাগছে এই যে ওয়েভের যে আসা যাওয়ার আওয়াজটা, তাই না? আমি দেখছি ওকে। কি করছো তুমি এখানে? বালি খেলছি, মজা পাচ্ছো? এখানে আমার মেয়ে তো বালি নিয়ে খেলতে বসে গিয়েছে, খুব মজা। আর এরকম দেখছি প্রায় জায়গায় জায়গায় এরকম এসে মহিলারা পরিষ্কার করছে, তার জন্যই হয়তো বিচটা এতটা পরিষ্কার। এর লাগোয়া একটি ওয়াশরুমও রয়েছে, যেখানে টাকা দিয়ে ইউজ করতে হয়, কিন্তু সেটাও খুব সুন্দর পরিষ্কার। তার জন্যই হয়তো বিচটা এতটা সুন্দর, এতটা পরিষ্কার লাগছে। তো ওয়েদারটা না খুব সানি প্লিজেন্ট একটা ওয়েদার ছিল। ডিসেম্বর মাস, কিন্তু একটুও ঠান্ডা লাগছিল না, খুব সুন্দর ওয়েদারটা লাগছিল, খুব ভালো লাগছিল মানে সি সাইডের পাশ দিয়ে হাঁটতে, মানে বিচে হাঁটতে। তো দূরে দেখতে পাচ্ছেন একজন সাঁতার কাটছে, হ্যাঁ ওটা আর কেউ নয়, ওটা রোহান। অ্যাকচুয়ালি আমাদেরকে তো বারবার বলেছিল নামার জন্য, কিন্তু আমি আর মেয়ে তো জলে নামি না, মেয়ে তো একদমই পছন্দ করে না, আর আমিও নামবো না। তো ও একা মানুষ কি করবে, আর ও জল দেখলে না মানে বসে থাকতে পারে না, সেখানে একটু লাফালাফি ঝাপাঝাপি ওকে করতেই হবে। তো বলে একা কি করবো, একটুখানি সাঁতারই কেটে নিই। তাই ও সাঁতার কাটছিল, একটু এনজয় করছিল। তো আমরা কিছু একটু ফটোশ্যুটও করি, তো আমাদের ভালো লাগে, কারণ কিছু করিনি, একটু তো ফটো তো তুলতেই লাগে। তা আমরা ফটো তোলার পরে তারপর খিদে পেয়ে গিয়েছিল, তো রোহন বললো চ একবারে লাঞ্চটা করেই নিই। তো এই নাগোয়া বিচের পাশেই রাধিকা রিসর্ট অ্যান্ড স্পা, রাধিকা বিচ রিসর্ট অ্যান্ড স্পা, তো এটা একটা রিসর্ট। তো এই রিসর্টের যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টটা খুবই পপুলার, সেটা হচ্ছে রিভেরা রেস্টুরেন্ট অ্যান্ড বার। এটা তোমরা দিউর কোনো কিছু ডেস্টিনেশন এরকম কিছু সার্চ করলে এই রেস্টুরেন্ট বা এই বিচের রিসর্টটার নাম খুব বারে বারে প্রথমে আসে, কারণ এটা খুব পপুলার, একটি খুব সুন্দর একটি বিচ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটাতে আমাদের ইচ্ছাই ছিল খাওয়ার, তো সেই জন্য আমরা এখানে এসেছি। এটা নাগোয়া বিচের একদম পাশে রিভেরা রেস্টুরেন্ট অ্যান্ড বার। তো এখানে আমরা কিছু লাঞ্চটা আমরা খুব শান্তি করে করি। তো তোমাদের সবার প্রথম বলে রাখি, আমরা এই 3 দিন ধরে কিন্তু আমরা পুরো ভেজ খাচ্ছি, কারণ সৌরাষ্ট্রে খুব একটা ননভেজ পাওয়া যায় না, ভেজই খেতে হয়। তো আমরা 3 দিন ধরেই ভেজ খাচ্ছি। তো এখানে এসে আমরা দিউতে ননভেজ পাওয়া যায়, তো এখানে আমরা আজকে ননভেজ খাবো 3 দিন পরে। তো মনটা একদম খুব খুশি হয়ে গিয়েছিলো। ননভেজ খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব সুন্দর, খুব পরিষ্কার, আর অবশ্যই মানে কোয়ালিটিটা বলার মতো। তো আমরা চিকেনের একটা
একটা প্রিপারেশন অর্ডার করেছিলাম, আর স্টিম রাইস, কারণ মেয়ে স্টিম রাইস পছন্দ করে। আর আমাদের জন্য অ্যাকচুয়ালি আমাদের স্টার্টারটা আসতে একটু লেট করছিল, তার জন্য আমরা ওয়েট করেছিলাম, খুব খিদে পেয়েছিল। আমরা একটা ফিশের স্টার্টার অর্ডার করেছিলাম, ফিশ টিক্কার ওপর কিছু একটা, আমার নামটা এখন মনে নেই কী ফিশের ওপর। আর একটা চিকেনের পোর্শন তো ছিলই, আর একটু স্টিম রাইস, একটু তন্দুরি রুটি, এরকম সিম্পলি করেছিলাম, যেটা আমরা যাতে খেতে পারি শান্তি করে। তো এটার ভেতরের ভিউটা একবার দেখাইছি, ওদেরকে পারমিশন নিয়েই দেখাচ্ছি। কিন্তু খুব একটা না গোয়ানিজ কালচার ভেতরটা লাগছিল, বাইরে যেটা নয়, কিন্তু ভেতরে একটা গোয়ানিজ কালচার লাগছিল, তো যেটা খুব ভালো লাগছিল। আর ভেতরটা যেন হচ্ছে একটা শিপের ভেতর যেরকম সুন্দর করে ডেকোরেট করা, সেই রকম। আর এই যে দরজাটা দেখছো, এই দরজার বাইরে আমরা যেতে পারবো না, কারণ ওটা রিসোর্ট এরিয়া, কারণ আমরা আউটসাইডার, আমাদের ওখানে অ্যালাউ নেই, নো এন্ট্রি। তাই বাইরে দিয়ে দেখালাম। রিসোর্টের ভেতরটাও খুব সুন্দর, সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু আছে। তো এই সুন্দর একটা লাঞ্চ করার পরে আমরা এখন আবার যাচ্ছি নাগোয়া বিচে। তো আমরা প্রতিটা জায়গায় আসলে চেষ্টা করি সেই জায়গায় পপুলার যেটা রেস্টুরেন্ট সেখানে একটুখানি খাবার খাওয়ার, কারণ বারে বারে তো এখানে আসবো না বলুন। তো এই এখন আবার বিচে যাব, বিচে গিয়ে একটুখানি বসে থেকে তারপর ওখান থেকে আমরা চলে যাবো নেক্সট ডেস্টিনেশন সোমনাথে। লেগেছে চোখেতে নিশান, একটু ভুলেছি মধু লাগতে বুঝেছি আশা, রচিকা হে প্রেম মায়া শীতেতে রাগে প্রেম একটুও উঠতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল অনেকক্ষণ বসে থাকি। তো দেখতে দেখতে 1-2 ঘন্টা এখানে বসে রইলাম, কিন্তু বেশিক্ষণ আর বসা যাবে না, কারণ আমাদের এখান থেকে যেতে হবে সোমনাথ, সেখানে যেতে লাগবে ওই 1-1.5 ঘন্টার মতো। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি। খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম আমরা এই বিচে এসে কাটালাম। যদি ভালো লাগে লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।